হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো একই জায়গায় বসে এর আগের ভিডিওটা ছাড়ছিলাম যে বাংলাদেশে কেন সুজুকি জিক্সার এবং জিক্সার এসএফ 2023 সালেও বেশি বিক্রি হচ্ছে। যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে ভিডিওটা দেখে নিন। আর সেই জায়গাতেই কিন্তু আজকে এই ভিডিওটা শুরু করে দিলাম। ব্যাপার হচ্ছে কি, এফআই এই প্রযুক্তিটা বাংলাদেশে প্রবেশ করছে বেশ কয়েক বছর কিন্তু হয়ে গেছে। তারপরেও আজকের 2023 সালে আমাদের অনেকের মধ্যে কিন্তু একটা কি কাজ করে, মানে কনফিউশন, একটা সন্দেহ কাজ করে যে আমি কি এফআই কিনবো নাকি কার্বুরেটর কিনবো। মেনটেনেন্স সম্পর্কে আমাদের অনেক কিছু জানতে মনে চায়, কারণ আমরা সবাই কিন্তু ঢাকা শহরে থাকি না, গ্রামাঞ্চলে থাকি, প্রত্যন্ত অঞ্চলে থাকি, সেখানে মোটরসাইকেল ব্যবহার করি। তো সবার জন্য কি আসলে এফআই নেওয়াটা সঠিক হবে নাকি ব্যাঠিক হবে, কি করব, সেইটার একটা পাক্কা সমাধান আজকে আপনাদেরকে আমি দিয়ে দিব। এই সমস্ত ব্যাপারে কিন্তু আগে আমি টুকটাক কথাবার্তা বলছি, কিন্তু আজকে ফুল অ্যাটেনশন হচ্ছে এই সমস্ত ব্যাপারে কথাবার্তা বলার জন্য। তো ভিউয়ার্স, এফআই বা ফুয়েল ইনজেকশন, আবার আরেকটা নাম আছে ইএফআই, ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন, যেটাই বলি না কেন, এটা হচ্ছে একটা সর্বাধুনিক প্রযুক্তি মোটরসাইকেলের ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে। এটা বিশ্বজুড়ে কিন্তু চলে আসছে। ইভেন আমরা যদি 4 চাকার যানবাহনের দিকে তাকাই, ওইখানে তো এফআই আসছে আরো বহুদিন আগে, মোটরসাইকেলেরও আগে। যাই হোক, এখন আমরা মোটরসাইকেল নিয়ে কথাবার্তা বলবো। তো ব্যাপার হয়েছে কি, আপনার এফআই প্রযুক্তিটা যেহেতু সর্বাধুনিক বিশ্বে এবং বাংলাদেশে, সুতরাং এটার যত্নটা, এটার রক্ষণাবেক্ষণটাও কিন্তু হচ্ছে সেই মানের। আমরা আগে যে ফুয়েল সাপ্লাই সিস্টেমের মোটরসাইকেলগুলো চালাই আসছি, অর্থাৎ কার্বুরেটর, ওইটার যত্ন আত্মি আর এফআই এর যত্ন আত্মির মধ্যে কিন্তু রাত আর দিন তফাৎ। একটা এফআই মোটরসাইকেল বা এফআই ফুয়েল সাপ্লাই সিস্টেমের মোটরসাইকেলকে রক্ষণাবেক্ষণের জন্য আমরা কিন্তু ওই যে এফআই ক্লিন করি, থ্রটল বডি ক্লিন করি, তাই না, ইত্যাদি ইত্যাদি কাজগুলো আমরা করি। কিন্তু এই কাজগুলা এখন পর্যন্ত, আজকের 2023 সাল পর্যন্ত আমাদের বাংলাদেশের শুধুমাত্র ঢাকা শহরের গুটি কয়েক সার্ভিস সেন্টারে এগুলা অ্যাভেলেবেল রয়েছে। তাও কিছু কিছু সার্ভিস সেন্টার আছে এই কাজগুলা খুব ভালো করে, আর অনেক বেশি সার্ভিস সেন্টার আছে যারা এই কাজগুলা প্রপারলি করতে পারে না। এটাই হচ্ছে বড় সমস্যা। মানে ঢাকার ভেতরে অথচ এই কাজগুলা ভালো করতে পারে হাতে গোনা 2-1টা সার্ভিস সেন্টার বা 3-4টা সার্ভিস সেন্টার, আর বাদ বাকি যেগুলো আছে তাদের কাছে জিনিসপত্র আছে কিন্তু ভালোভাবে অ্যাকচুয়াল গাইডলাইন অনুযায়ী তারা এই কাজগুলো করতে পারে না। তাহলে বুঝেন, ঢাকা শহরের ভেতরেই হচ্ছে এই অবস্থা, আর যদি ঢাকার বাইরে হয় তাহলে সেক্ষেত্রে অবস্থাটা কিন্তু আরো অনেক বেশি ভয়াবহ। সুতরাং এফআই মোটরসাইকেল কেনার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোন এলাকায় আছেন। আপনি কি ঢাকা শহরের ভেতরে আছেন নাকি ঢাকা জেলার ভেতরে, মানে সাভার, ধামরাই এসব এলাকায় আছেন, মানিকগঞ্জ এসব জায়গায় আছেন, নাকি ঢাকার বাইরে আছেন। ঢাকার বাইরে থাকলে কেমন এলাকায় আছেন, কোনো জেলা শহরে আছেন নাকি কোনো গ্রামে আছেন প্রত্যন্ত। এই জিনিসগুলো অবশ্যই আপনাকে বিবেচনায় আনতে হবে যদি আপনি কোনো ফুয়েল ইনজেকশন সিস্টেমের মোটরসাইকেল ক্রয় করতে চান। ব্যাপার হইছে, এফআই মোটরসাইকেলের রক্ষণাবেক্ষণ করতে হইলে যা যা টুলস দরকার সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে ফুয়েল ইনজেক্টর ক্লিনার, যেটার সাহায্যে ফুয়েল ইনজেক্টরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসাবে কিন্তু ফুয়েল ইনজেক্টর টাকে একটা নির্ধারিত টুলস দ্বারা, যন্ত্র দ্বারা পরিষ্কার করা প্রয়োজন হয়। তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে থ্রটল বডি। এটাও কিন্তু এফআই মোটরসাইকেলই থাকে, কার্বোরেটরও কিন্তু এগুলো থাকে না। যাই হোক, এই থ্রটল বডিটাকেও কিন্তু পরিষ্কার করার জন্য বিশেষ ধরনের যন্ত্রপাতি আছে, যেটা এই কাজে খুবই খুবই দরকার। তারপরে আপনার ইসিও আমরা অনেক সময় রিসেট দেওয়ার কাজে ব্যবহার করি, বা মোটরসাইকেলের হেলথটা কেমন আছে সেটা জানার জন্য এবং সেই অনুযায়ী পরবর্তী স্টেপ নেওয়ার জন্য একটা মেশিন ব্যবহার করি, ছোট্ট ক্যালকুলেটরের মতন। এটাকে বলা হয় কি ওবিডি স্ক্যানার। তো এখন আমাদের দেশে এই ওবিডি স্ক্যানার কিন্তু অনেক সার্ভিস সেন্টারে আমি দেখছি, কিন্তু ওবিডি স্ক্যানারের কাজ কিন্তু অনেক ধরনের কাজ, অনেক, মানে আমি নিজেও না এত কিছু বইলে আপনাদেরকে আমি শেষ করতে পারবো না। ওবিডি স্ক্যানার আমাদের দেশে যে কারণে ব্যবহার হয় আমি যেটা দেখছি আর কি, সেটা হচ্ছে ওই যে থ্রটল বডিতে বা ফুয়েল ইনজেক্টরে তেলের কারণে কোনো সমস্যা হইলে কি করে, ওই মিটারের মধ্যে হলুদ বাতি আসে, যেটাকে আমরা প্রচলিত ভাষায় বলি এরর লাইট। তো এরর লাইটটা নেভানোর কাজেই আমাদের দেশের
সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই ওবিডি স্ক্যানার। এবং ওবিডি স্ক্যানারকে এক শ্রেণীর মানুষ শুধুমাত্র লাইট নেভানোর যন্ত্র হিসাবেই কিন্তু জানে। আসলে না, ওবিডি স্ক্যানারের কাজ অনেক। এইখানে দেখাই দিবে আপনার সংশ্লিষ্ট মোটরসাইকেলের আইডল আরপিএম সঠিক আছে কিনা, তারপরে আপনার ইসিউটা ঠিকভাবে কাজকর্ম করছে কিনা, তারপরে হচ্ছে আপনার যে থ্রটল বডি সে সঠিক ভোল্টেজ পাচ্ছে কিনা, আর্মেচার কয়েল সে সঠিকভাবে তার কার্যক্রম পরিচালনা করছে কিনা, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এফআই মোটরসাইকেলের যত সেন্সর আছে সবাই ঠিকঠাকভাবে ফাংশন করছে কিনা বা কোনো ম্যাল ফাংশন করছে কিনা, সেই জিনিসটাকে কিন্তু সম্পূর্ণরূপে দেখা যাবে সেই ওবিডি স্ক্যানারে। তো এতক্ষণ যে সমস্ত যন্ত্রপাতির কথা বললাম এগুলো হচ্ছে আমি বলছি একটা এফআই মোটরসাইকেল রক্ষণাবেক্ষণের সময় সার্ভিসিং এর জন্য এগুলা প্রয়োজন। আবার শুধুমাত্র কিন্তু এগুলা সংশ্লিষ্ট সার্ভিস সেন্টারে থাকলেই হবে না, এগুলার প্রপার ব্যবহার জানতে হবে। প্রপার ব্যবহার আপনি যদি ব্যবহার না জানেন তাহলে আপনি যত দামি যন্ত্রই কিনেন না কেন ওইটার কিন্তু কোনো দাম নাই। এটা তো অবশ্যই আপনারা মানতে মানে ইচ্ছুক আর কি। তো আমাদের দেশে এমন সার্ভিস সেন্টারের সংখ্যা খুবই খুবই কম যারা এতক্ষণ আমি যে সমস্ত যন্ত্রপাতির নামগুলা বললাম হালকা পাতলা ব্যবহার বলছি, এই সমস্ত যন্ত্রপাতি সম্পর্কে ভালো জ্ঞান রাখেন। পূর্ণাঙ্গ জ্ঞান আমি বলবো না, ভালো জ্ঞান রাখেন এমন সার্ভিস সেন্টারের সংখ্যা বাংলাদেশে অত্যন্ত অত্যন্ত কম। হাতে গোনা দুই একটা আছে যাদেরকে একটু ভরসা করা যায়, কিন্তু ম্যাক্সিমামই এই সমস্ত যন্ত্রপাতির সঠিক ব্যবহার জানেই না। 50% ব্যবহারও জানে কিনা সন্দেহ আছে। কারণ এগুলা ব্যবহার করতে গিয়া যদি আপনি সঠিকভাবে ব্যবহারটা না করেন তাইলে কিন্তু কাস্টমার সঠিক সার্ভিসটা পাবে না। আর সঠিক সার্ভিস যদি না পায় তাইলে কিন্তু কাস্টমারের সেই এফআই বাইকটাও কিন্তু সঠিকভাবে পারফর্ম করবে না। সুতরাং এই সমস্ত জিনিসপত্র মানে ঢাকা শহরে মানে কি বলবো আছে, অনেক সার্ভিস সেন্টারই আছে, কিন্তু সঠিক ব্যবহার নিশ্চিত করার মতন মাথা অনেক অভাব, কারিগরের অনেক অভাব। সুতরাং ঢাকা শহরেই যদি এই অবস্থা হয় তাহলে ঢাকার বাইরে আপনি চিন্তা করে দেখেন, ওইখানে তো অবস্থা আরো ভয়াবহ। তা আমি বলবো যে ঢাকার বাইরে প্লিজ এফআই মোটরসাইকেল যদি না কিনে পারা যায় তাহলে সেটাই চেষ্টা করবেন। দরকার নাই আপনি কার্বুরেটরই চালান ঢাকার বাইরে, অনেক আরামে থাকবেন, অনেক আরামে। বিশ্বাস না হইলে আপনি যারা কার্বোরেটর মোটরসাইকেল চালাচ্ছে গ্রামে এবং যারা গ্রামে এফআই মোটরসাইকেল চালাচ্ছে দুইজনের ইন্টারভিউ নেন। আমি এরকমও দেখছি ঢাকা শহরের মধ্যে সার্ভিস করতে আসতেছে সেই খুলনা থেকে, সেই কুষ্টিয়া থেকে, সেই পঞ্চগড় থেকে। কেন আসে বলেন? তো সবার পক্ষে কি নিয়মিত এইভাবে পঞ্চগড় থেকে ঢাকা, কুষ্টিয়া থেকে ঢাকা, যশোর থেকে ঢাকা বা ধরেন সিলেট থেকে ঢাকা এসে এইভাবে সার্ভিস করা সম্ভব? অসম্ভব একটা ব্যাপার। কিন্তু আপনি একবার দুবার ভালো লাগবে, কিন্তু 3-4 বারের মাথায় কিন্তু আর ভালো লাগবে না। আর এগুলো আসলে এমন একটা জিনিস আপনাকে নিয়মিত সার্ভিসের আওতায় থাকতে হবে এবং ভালো সার্ভিসের আওতায় থাকতে হবে। কোনো রকমের ল্যাপ ছেপ দিয়ে কাজ করার জিনিস এফআই প্রযুক্তি না, এটা একটা স্মার্ট প্রযুক্তি। সুতরাং কাজটাও করতে হবে এটার স্মার্ট ভাবে। আরেকটা ব্যাপার হচ্ছে কি, যেমন ধরেন আমাদের দেশে জাপানি যে ব্র্যান্ডগুলো আছে যেমন ইয়ামাহা, সুজুকি, তারা এফআই এর ব্যাপারে অনেকটাই অ্যাডভান্স, যেহেতু সারা দেশে তাদের অথরাইজড সার্ভিস সেন্টার আছে। আবার সারা দেশে থাকলেও প্রত্যেকটা জেলায় জেলায় যে আছে বিষয়টা কিন্তু তা না। আবার ধরেন এদিকে ইন্ডিয়ান যে ব্র্যান্ডগুলো তারা এফআই এর ব্যাপারে এখনো কাঁচা। যদিও বাজাজ পালসার NS160 এফআই এবিএস এই মোটরসাইকেলটা কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ডের মধ্যে প্রথম মোটরসাইকেল বাংলাদেশে যেইটা মধ্যে এফআই আছে। ইন্ডিয়ান ব্র্যান্ডের মধ্যে কিন্তু এটা প্রথম বাংলাদেশে, ঠিক আছে। তারপরে পর্যায়ক্রমে আসছে হিরো থ্রিলার 160 আর এফআই। তারপরে আমরা দেখতে পাইছি আর কি, তারপরে যে লেটেস্ট আসলো পালসার N160, ঠিক আছে। এখন এই মোটরসাইকেলগুলোও আপনারা যদি ঢাকার বাইরে ক্রয় করে থাকেন প্রত্যন্ত অঞ্চলে গ্রামে, আমার মনে হয় না যে এটা ওই ঢাকার বাইরে যারা থাকেন তাদেরও ক্রয় করা ঠিক। কেন বলছি দেখেন, কারণ ঢাকা শহরের ভেতরে বাজাজের যত সার্ভিস সেন্টার আছে আপনারা যদি সেখানে একটু ঘুরেন আপনারা দেখতে পারবেন যে হয়তোবা একটা দুইটা সার্ভিস সেন্টারে হয়তোবা আপনারা, আমি এতক্ষণ যেসব জিনিসের নাম বললাম যে ফুয়েল ইনজেক্টর, ক্লিনার মেশিনটা বা ক্লিনার কিট, তারপরে হচ্ছে থ্রটল বডি ক্লিন করার জিনিসপত্র, তারপরে হচ্ছে ওই যে ওবিডি স্ক্যানার, হ্যাঁ, এগুলা আপনি বাজাজের অথরাইজ সার্ভিস সেন্টার ঢাকার ভেতরে
আপনি অধিকাংশ জায়গাতেই পাবেন না। আমার ধারণা 99% বাজাজের অথরাইজ সার্ভিস সেন্টারে আপনি এই জিনিসগুলো পাবেন না। তাহলে তারা আপনারা কিভাবে এফআই মোটরসাইকেলের সার্ভিসটা দিবে? আবার আপনি ঢাকার বাইরে যদি যান বাজাজের এই সার্ভিস সেন্টারগুলো দেখতে, আপনি সেখানে গেলে দেখবেন, আমি 100% গ্যারান্টি দিয়ে দিলাম, ঢাকার বাইরে কোনো সার্ভিস সেন্টারে আপনি এই সমস্ত জিনিসপত্র একেবারে পাবেন না, একদমই পাবেন না। তা না যদি পান, আপনি যদি এখন পালসার N160 কিনেন সেই খুলনায়, তাহলে আপনার যদি এখন ফুয়েল ইনজেক্টর পরিষ্কার করার দরকার হয়, থ্রটল বডি পরিষ্কার করার দরকার হয়, ওবিডি স্ক্যানারের প্রয়োজন হয়, তাইলে আপনি কি করবেন তখন? সুতরাং বাজাজ অথরাইজ বাংলাদেশে হইলেও এই মোটরসাইকেলের সার্ভিস দেওয়ার মতন ক্যাপাসিটি তাদের এখনো ঢাকা শহরেও পূর্ণাঙ্গভাবে হয় নাই, আর ঢাকার বাইরে তো দূরের কথা। একইভাবে কিন্তু অবস্থা হচ্ছে হিরো থ্রিলার 160R এরও। ঢাকা শহরে যাই হোক, তারা আস্তে আস্তে তাদের কার্যপরিধি বাড়াইছে এফআই মোটরসাইকেলের সার্ভিসিং এর ব্যাপারে, কিন্তু ঢাকার বাইরে কিন্তু তারা এই সমস্ত ব্যাপারে ভয়ানকভাবে এখনো পিছায় আছে। এটা একটা দুর্ভাগ্যের ব্যাপারই বলতে হয়, কারণ থ্রিলার কিন্তু বাংলাদেশে আসছে বেশ অনেকদিন হয়ে গেছে। সুতরাং যে ব্র্যান্ডেরই হোক না কেন, এফআই মোটরসাইকেল নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চ সতর্কতা বলতে কি, মানে সর্বোচ্চ সচেতনতার পরিচয় দিতে হবে একমাত্র নিজেরই স্বার্থে। কারণ বাইক আমি একটা কিনবো, স্বাচ্ছন্দ্যভাবে চালাবো, বাইক ক্ষয় হবে, নষ্ট হবে, ঠিক করব। এখন ঠিক করতে গিয়ে যদি আমি দেখি আমার এত সমস্যা, তাহলে তো আমার এত টাকা দিয়ে এফআই মোটরসাইকেল কেনার কোনো মানে হয় না, তাই না? তো যাই হোক, আশা করি বিষয়গুলো আপনাদেরকে আমি বোঝাইতে পারছি পরিষ্কারভাবে। আর যে সমস্ত বিষয়গুলো বোঝেন নাই বা বুঝতে একটু কষ্ট হয়েছে, কাইন্ডলি কমেন্টে অবশ্যই লিখবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে সেগুলো নিয়ে আলাদা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে বিষয়গুলো শেয়ার করার জন্য। তো আজকে এই পর্যন্তই তাহলে। তো ভালো থাকবেন সবাই, আর মোটরসাইকেল রাইডের সময় সবাই ফুল ফেস সার্টিফাইড হেলমেট তথা সেফটির ব্যাপারে বিশেষ মনোযোগী হবেন, ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং বাস্তবে পালন করার চেষ্টা করবেন। খোদা হাফেজ।